পেছনে একটি কবর দেখতে পাচ্ছেন। এটি আসলে প্রকৃত কোনো কবর না, এটি একটি প্রতীকী কবর। গত বছরের জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল মানুষেরা শহীদ হয়েছিলেন এবং তাদেরকে আসলে বিভিন্ন জায়গায় কবর দেওয়া হয়েছিল, যেমন রায়েরবাগ। আমরা জানি যে রায়েরবাগে একটি গণকবর রচিত হয়েছিল, যেখানে আসলে অনেক নাম না জানা অনেক মানুষকে আসলে সেখানে বেওয়ারিশ বলে দাফন করা হয়েছিল। সাইমুমের এই অনুষ্ঠানে আসলে সেরকম একটি প্রতীকী গণকবরের দৃষ্টান্ত এখানে স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সেই গণকবরগুলো দেখার জন্য আসলে তাদের সেই প্রতীকী গণকবর দেখার জন্য আসলে অনেক মানুষের সমাগম, অনেক মানুষ ভিড় করছেন, ঘুরে ঘুরে দেখছেন। আসলে তারা জুলাইয়ের স্মৃতিচারণ করছেন এখানে, এবং অনেক শহীদের নামও আসলে এই জায়গাগুলোতে রয়েছে। এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন শহীদ ইমন, শহীদ ফিরোজ তালুকদার, শহীদ আবির আশরাফুল্লাহ, এ ধরনের অনেক শহীদদের নামও কিন্তু তারা এখানে জুড়ে দিয়েছেন। সেই সাথে নানান ছবি চিত্রকর্ম আসলে এই মাঠ জুড়ে, সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে সাইমুমের আয়োজন আসলে জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি আসলে এগুলো দেখছেন। ভাই, কি মনে পড়তেছে দেখে? ভাই, এগুলো অনেক স্মৃতি মনে পড়তেছে ভাই, যে 36শে জুলাইটা মনে হয় আমার সামনে ভাসতেছে, মানে আন্দোলনটা আর কি, ছাত্রদের আন্দোলনটা। ভাই সেই সময় মনে করলে তো ভাই অনেক কষ্টের বিষয়, যেটা মানে নিজেকে কখনো করতে পারা যাবে না আপনার। যাক, এরপর আলহামদুলিল্লাহ আমরা উপর আল্লাহ অনেক ভালো রাখছে হিসাবে। আসলে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে অনেকেই শহীদ হয়েছেন। আমরা জানি যে এই দীর্ঘ 15 বছর স্বৈরাচারের যে দুঃশাসন, সেখানে প্রতিটা মানুষ, আবাল বিদ্যা বনিতা সবাই এই সংগ্রামে যুক্ত হয়েছেন। এবং একেবারে গ্রাম থেকে শুরু করে শহর মহল্লা সব জায়গায় এই বিপ্লব ছড়িয়ে পড়েছে। এবং স্বৈরাচার সরকার টিকে থাকার জন্য যাকে যেখানে পারছে সেখানে হয়তো নিহত করেছেন, আহত করেছেন, গুম করেছেন। আমরা জানি যে অনেক লাশের হদিস এখনও পাওয়া যায় নাই, যাদেরকে বিভিন্ন গণকবরে রাতের অন্ধকারে দাফন করা হয়েছে। অনেককে আবার ডাস্টবিনের মধ্যে পুঁতে ফেলা হয়েছে। অনেক শহীদের খবর আমরা কিন্তু এখনও দেখতে পাই নাই। আমরা লোকমুখে শুনছি যে রায়েরবাগ কবর থেকে শুরু করে, বুদ্ধিজীবী কবর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের গণকবর দেওয়া হয়েছে। তো আজকে আমরা এখানে এসেছি, আমরা যারা গণকবর দেখতে পারি নাই সরাসরি, আমরা এই সিম্পল দেখে আমরা সহানুভূতি জানাচ্ছি। আমরা শহীদদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা একটা মুক্ত বাতাস, যে বাংলাদেশ, যে ইকুইটি অ্যান্ড জাস্টিসের যে বাংলাদেশ, সেটা আমরা পেয়েছি, বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। এই শহীদদেরকে স্মরণ করার জন্য এবং তাদের এই প্রতীকী স্যাক্রিফাইস, প্রতীকী গণকবর দেখার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আজকে এখানে আমাদের যে গণ অভ্যুত্থান ছিল, আজকে প্রতীকী কবরের মাধ্যমে আমাদের এই বিপ্লবকে আবার নতুন করে পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে। এবং সবার মধ্যে আবার একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যে আমাদের ছাত্র জনতাকে যেভাবে জীবন দিতে হয়েছে, এরকম জীবন যেন আর দিতে না হয়, এবং আবার যেন আর কোনো দল স্বৈরাচার হয়ে না ওঠে, সে প্রত্যাশায় আমাদের থাকবে।